আজকে একটা চ্যালেঞ্জ হোক, ঝামেলা কে আগে বাঁধাবে না। ওকে ওকে ওকে, কে বাঁধাবে না, এর মধ্যেই চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। তোমার মনে হচ্ছে না যে আমি পাহাড়ে এসেছি, মানে গ্যাংটকে আছি সেটা ফিলই হচ্ছে না। পাহাড়ে এসে প্রথম পাহাড়ি মোমো খাবো। গুড মর্নিং, এখন বাজে ভোর 5টা, যদি আমাদের 4:30টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে 5টা। আর আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে, কেন কি আমরা আমি ঘড়ি দেখিয়েছি আর এই ছেলেটা এখন মনে পড়েছে ও ঘড়ি নিয়ে আসে, ঘড়ি পরে চাঁদনিতে রয়েছে। তো যাই হোক, তোর জন্য ঘড়ি ওয়েট করছে গ্যাংটকে। যাই হোক, আমরা এই যে যাচ্ছি এখন সবাই মিলে, আর পেছনে রয়েছে শুভ। আর আমাদের লাগেজ নিয়ে একটা কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে মানে বাগডোগরা থেকে যে গ্যাংটকের গাড়িতে যাব, সেটাই এখনো কনফিউজড যে আমাদের লাগেজ ঢুকবে কিনা। তো সেটা একটা বড় বিষয়, কেন কি শিলিগুড়িতে হয়তো আমাদের লাগেজ রেখেও যেতে হতে পারে। আমার ড্রোন রয়েছে, এয়ারপোর্টেও রেখে যেতে না, রেখে গেলে তো বড়টাই রাখতে হবে না, ছোটটা ক্যারি করা যাবে। যাই হোক, আমরা জাস্ট এই এখন বাণীপুরের দিকে আমি আর তুই কিন্তু ওদের কাউরে চিনি না। এন্ড দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। রাত্রেবেলা খুব সুন্দর ঘুম হয়েছে, তাই মুখের গ্লোটা খুব সুন্দর, মানে গ্লো হচ্ছে ওর মুখটা। রাত্রে প্রচুর ডিপ ঘুম হয়েছে। এবার বুঝাচ্ছি এই মেয়েটা হাঁটছে, দেখ 2:30 থেকে 4টে অবধি ঘুমিয়েছি আমি। আমি প্রচন্ড কাঁচা এখনো ব্লগিং এ, তো আমাকে শেখাচ্ছি টিচার কাম প্রফেসর টুটুল পাল, যে এখনো ও একটা এই গিম্বল কিনেছে, যেটা নিজেই চালানো শিখতে পারে। এই তো যাই হোক, ব্লগে অনেক মজা হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো, ফান হবে। ঝামেলা কি এখন শুরু করব? ঝামেলা হবে, ঝামেলা গাইস আমার ব্লগে দেখতে হবে, আমার ব্লগে ঝামেলা হবে। আজকে একটা চ্যালেঞ্জ হোক, ঝামেলা কে আগে বাঁধাবে না। ওকে ওকে ওকে, কে বাঁধাবে না, এর মধ্যেই চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। তোমাদের সামনে ওপেন ক্যামেরা, সেখান থেকে আমরা রিটার্ন করব। যদি আমি বাঁধাই, সেখান থেকে রিটার্ন হবে না। আচ্ছা, মানে তুই যদি ঝামেলা বাঁধাস তাহলে রিটার্ন হবে না। আমি রিটার্ন বাঁধালে ওখান থেকে গাড়ি রিটার্ন হবে। ওকে, তাহলে আমি যদি মানে ফ্লাইটে বসে ঝামেলা করবি না, ততক্ষণ আমি যদি ফ্লাইটে বসে ঝামেলা করি, শুনে নে ভালো করে, অন ক্যামেরা বলছি, গ্যারান্টি অন ক্যামেরা দিয়ে। ওকে, সেটা হলো তুই যদি ঝামেলা, বিন্দু মাত্র ঝামেলা, যদি আমি কোনো একটা রেশ পাই, আমি তোরে অনেক কিছু করব, প্রলোভন দেখাবো। না না না, এটা কি করে হয়? এটা তো ছিল না। না না না, এটা কি ছিল না। আমি প্রলোভন দেখাবো, কিন্তু তুই ঝামেলা করবে না। তাহলে প্রলোভন শুনে নে অফারটা, শুনে নে অফারটা, শুনে। আচ্ছা বলো। এই অফারে থাকছে কি আনলিমিটেড ঘোরা। আচ্ছা, তুই যদি 1 মাস ঘুরতে পারিস, 1 মাস ঘোরাবো। ওকে, শুধু আমি যা বলবো চুপচাপ মেনে নিতে, শুনতে হবে, রাগা যাবে না। রাগ হলেও কন্ট্রোল করে হাসি মুখে আমাকে জড়িয়ে ধরে বলতে, আমি তোমাকে ভালো। গাইস, এইটা বললে সব মাত্র মানে অফুরন্ত ঘুরানো প্যাকেজ করে দেবো তোদের। আচ্ছা, ঘোরো ঘোরো ঘোরো, যত পারো ঘোরো। আচ্ছা, 6টায় ঘুরবা ঘোরো, 5টায় উঠে ঘুরবা ঘোরো। আর যদি আমি তোকে প্রলোভন দেখাই ঝগড়ার, তাহলে কি হবে? না, এই তো বললি না, আমি তোকে দেখাচ্ছি, কিন্তু তুই রেগে যাচ্ছিস। অফার তো আমি দিচ্ছি। এমা, শুধু অফার তো বাম্পার উপর আমার দেব, মানে শুধু তোর দিক থেকে আমার দিক থেকে অফার পাই গেমসের এক্সক্লুসিভ, কিন্তু অন্য ব্র্যান্ডের না। মানে ও আমাকে আমার কতটা কন্ট্রোল ক্ষমতা সেটাই দেখতে চাইছে, কিন্তু আমার সেরকম কন্ট্রোল ক্ষমতা নেই। কেন, ওর কথা হচ্ছে তার অত্যাধিক মাত্রায় কথা বলে। যাই হোক, এখন ঝামেলা লাগছে না লাগছে, কিন্তু এয়ারপোর্টে ঢুকতে কিছু না কিছু হবে, আমি জানি এইটুকু। কিন্তু ও আমায় কিছু বলবে না, সেটা হতে পারে না। তো তখন বলে শুনে আমি চুপ থাকবো, সেটাও হতে পারে না। মাই রুলস মাই লাইফ। ও, এটা উল্টো হয়ে গেল ম্যাডাম। মাই রুলস মাই লাইফ, তো লাইফ তো আমার এখন হয়ে গেছে। কি অন্ধকারে তোকে দেখাই যাচ্ছে না? দেখাই যাচ্ছে না তোকে। কয়লাতে হীরা থাকে, লাইট জ্বালিয়ে দেওয়ার কি আছে কৌশিক? অন্ধকারে থাকা ভালো। খুঁজতে একটু খুঁজতে তো হবে নাকি? আচ্ছা, কয়লার মধ্যে থাকে। হীরা আমি 10-12 বছর আগেই পেয়ে গেছি। ও পয়েন্ট পয়েন্ট পয়েন্ট। না না, তুমি কয়লা পেয়েছিলে, সেটা আমি বানিয়েছি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফার্স্টে ভেবেছিলে এটা তো পাথর। পাথর না, আমি ভেবেছিলাম এডি। না, এটা হীরা বেরিয়ে গেছে। আরে না, এডি ভেবেছিলাম। এডিটাকে আমি পলিশ করেছি, পলিশ করে আমি ডায়মন্ড বানিয়েছি। এডিতে ডায়মন্ড বানানো তো ঘরে ঘরে ওরা ডায়মন্ড।
চলো তাহলে দেখা হচ্ছে এয়ারপোর্টে, দেখা যাক এই চ্যালেঞ্জ আমি জিততে পারি না সুজি জিততে পারে। চেকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 6:36, 6:50 বোর্ডিংয়ের টাইম রয়েছে। হ্যাঁ আমার ব্যাগটা আটকে রেখেছিল, কেন কি আমার ব্যাগটা আটকে রেখেছিল এই হ্যান্ড ব্যাগটা, কারণ ব্যাগের মধ্যে একটা মেটালের চিরুনি ছিল যেটা আমি দার্জিলিং থেকে নিয়েছিলাম, ওই জন্যই আটকে রেখেছিল। যাই প্রত্যেকবার আটকে রাখে, আমার ব্যাগটাই আটকে রাখে। আর আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। এয়ারপোর্টেই আমাদের মানে ওয়ান টাইমে একদম বাগডোগরাকে নামিয়েছে। আর আমি যদি ফোন করি ড্রাইভারকে দাদাকে, বললো দাদা না এখন আসতে টাইম লাগবে, আমরা এখন ওয়েট করছি কোনো লোকাল ড্রাইভার। এই লাগেজ যেখান থেকে নিয়েছিলাম বাইরে গিয়ে প্রচণ্ড গরম, ওই জন্য আলাদা আসলে ফোন করে তারপর আমরা এখন আমরা জাস্ট এখন দাঁড়িয়েছি এই রোড সাইডের একটা হোটেলে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো এখান থেকে চিকেন থালি 4টে অর্ডার করেছি। আমরা 4টে চিকেন থালি অর্ডার করেছিলাম, যেখানে ডাল দিয়েছে আর স্যালাড, চিকেনের ঝোল, সাথে আলুর একটা তরকারি, পাঁপড়। ভালোই লাগছে। খেয়েছিস? ভালো। আচ্ছা এখানে ভেন্ডিরও একটা সবজি রয়েছে না, এটা তোর এই জাস্ট রুমে চেক ইন করলাম, এখন বাজে 3:45। অনেকটা আগেই পৌঁছেছি, 3:30 নাগাদ পৌঁছেছি। এখন মানে চেক করলাম, চেক করে যে প্রসেসিং করছে এখন ফ্রেশ তো আমাদের এই রুমটা মানে এরকমই সেম দুটো রুম নেওয়া হয়েছে। রুমটা থেকে ভিউ হচ্ছে এই হচ্ছে উইন্ডো ভিউ। আর এখানে মানে আমাদের ওখানের মতোই কিন্তু সেম গরম। আমার মনে হচ্ছে না যে আমি পাহাড়ে এসেছি, মানে গ্যাংটকে আছি সেটা ফিলই হচ্ছে না। এর থেকে আমি যখন দার্জিলিংয়ে গেছিলাম তো তখন কিন্তু প্রচণ্ড মানে কার্শিয়াংটা যখনই ক্রস করেছি তখন থেকে ঠান্ডা বুঝতে পেরে গেছে, কিন্তু এখানে এসে এক রাস্তার মধ্যে একটু সময়ের জন্য ফিল হলো না যে আমি পাহাড়ে যাচ্ছি, ইনফ্যাক্ট পাহাড়ে ঢুকে গেছি। মানে গ্যাংটকে যে এত গরম, আমি মানে এখন আমার ফ্যান চালাতে হবে। এখানে তো এসি সিস্টেম নেই, আমরা সারা রাস্তাতে এসি চালিয়েই এসছি, কিন্তু এখানে মানে বিভৎস গরম। তো যাই হোক আমার একদম ফিল আসছে না যে আমি পাহাড়ে এসেছি। অ্যাকচুয়ালি একটা ঠান্ডা ওয়েদার ফিল করার জন্য, কারণ আমাদের কলকাতাতে অলরেডি 2 দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। আর পাহাড়ে আসার নেই তো একটু ঠান্ডা ফিল হওয়ার জন্যই মানুষ আসে গরমের সময়। আর মানে ওই ফিলটা না আসলে না মনেই হচ্ছে না যে আমি এই পাহাড়ের সামনে মানে এই লোকেশনটার সামনে দাঁড়িয়ে আছি বা এই লোকেশনটায় রয়েছি। তো যাই হোক আপাতত রুমটা আমার ঠিকঠাক লেগেছে, মানে মোটামুটি, একদম যে খুব ভালো বা খুব খারাপ সেটা বলবো না, মোটামুটি লেগেছে। এখান থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে এমজি মার্কেট। তো এখান থেকে ট্যাক্সি ধরলেই বললো যে 20 টাকা ভাড়া নেবে, ট্যাক্সি যে কোনো টাইমে পেয়ে যাব। তো এমজি মার্কেটে যাবো, এরপর হয়তো ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো তারপর। তো এয়ারপোর্ট থেকে 2টো চকলেট কিনেছিলাম, এটা তো রিভিউ আগেই দিয়ে দিয়েছি, খুলে খাওয়া হয়ে গেছে, মোটামুটি খারাপ না। আর এটা একটু নতুন টাইপের, এটা ডার্ক চকলেটের মধ্যেই পড়ছে, এটা নোটবুকের মতো দিয়েছে। তো এটার আনবক্সিং করা যাক, এদিকে ফোকাস করো। ও ক্যামেরাম্যান ফোকাস করো। ওয়াও ওয়াও, এটা মনে হচ্ছে বিয়ের কার্ড। বিয়ের কার্ড, কপার বিয়ের কার্ড বেরোলো, কপারই তো। ওয়াও, বাই দ্য ওয়ে এটার প্রাইসটাকে আমি একটু বলে নিই। এই উপরে প্রাইস এই যে 900 টাকা, 996 টাকা। এইটার দাম নাকি 1850 টাকা। না এইটা তো অনেক আছে, অনেক থাকলে ওটা অনেক বেশি প্রাইস। তাও বিদেশি না, ইসের মতো না, ওই ফেরারো কালেকশনের মতো না। ফেরারোটা ভালো, এটাও ডার্ক চকলেট, যাও এটাও দিন খেতে যাও হবে। ডার্ক চকলেট আমার ফেভারিট, এটা বলেছি একটু অন্যরকম ফ্লেভার, যেরকম হয় ডার্ক। ঠিক আছে ঠিক আছে, দাও দাও, টেস্ট করো।
ফুটফুটে ভাবটা একটু কম আছে আর মনে হচ্ছে একটু হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব। টেস্টটা ভালো, নর্মাল যে আঙুলের এটা খাই সেটা থেকে এটা বেটার লাগলো। বল কিরম বল, ভালো ইউনিক। আমি তো গাইস লোভটা সামলাতে পারছি না। ডেয়ারি মিল্ক আর ফাটের রসারক পাহাড়ে এসে প্রথম পাহাড়ি মোমো খাবো। নিয়ে এসছে শুভ, শুভ নিয়ে এসছে বাইরে থেকে। এখানে রয়েছে চিকেন মোমো আর ভেজ মোমো। ভেজ মোমো স্পেশালি সঞ্জুর জন্য, আর আমরা তো চিকেন ছাড়া খাই না। যাই হোক টেস্ট করা যাক। পাহাড়ে এসে সবাই মোমো খায়, আমারও খুব ভালো লাগে। আমরা এখনো খেতে পারিনি, এটা এবার ট্রাই করবো। দেখেই তো লোভ লাগছে। আরেকটা ব্লগার যে এর ব্লগে কোনোদিন ভিডিও দেখতে পারবেন না, তাই আমার ব্লগ থেকেই দেখে নিন। জাস্ট করে, ভিডিও ছাড়ে না। লোভ লাগছে। কি কারেন্ট চলে গেল এখন থেকেই। আর ও দেখে রেখেছে লোডশেডিং 7 ঘন্টা, ওটা দেখাচ্ছিল। উপরে চলে এসেছি ড্রোন ওড়াতে। টুটুল নিয়ে এসছে। আগে একবার উড়ানো হয়ে গেছিল, তখন আমি স্নান করছিলাম, তো আমাকে বাদ দিয়ে উড়িয়েছে। যাই হোক এখন ড্রোন শট হবে, যদিও বাইরের ওয়েদার পুরো মেঘলা, আর ওপর থেকে গ্যাংটকটা দেখতে এরকম লাগছে। এরপরে দেখবে হচ্ছে ড্রোন শটের ভিডিও। আমরা জাস্ট এই এমজি মার্কেটে আসলাম, আর বৃষ্টি পড়ছে এখনো, ছোটো ছোটো মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। রাস্তার অবস্থা ভীষণই খারাপ। আর আমরা যে ট্যাক্সি করে আসলাম, 20 টাকা করে নিয়েছে ভাড়া, 200 টাকা প্রথমে চেয়েছিল। তো এই আগে মোড়ে নামিয়ে দিয়েছে, এখান থেকে এভাবে যেতে হবে। এই আমাদের সেই বিখ্যাত এমজি মার্কেট, যেখানে ছবি দেখলে সবাই বুঝতে পারে। একটা ছাতা কিনলাম, দেখি ছাতাটা করে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক। আমি কিনবো ট্রান্সপারেন্ট, যেটা এখানে নেই। অনেক ছাতা ছিল, তবে ট্রান্সপারেন্টটা নেই। 350 নিল। গ্যাংটকে এমনভাবে বৃষ্টি শুরু হচ্ছিল যে কিছুটা পা যাওয়ার পরেই আমাদের কোথাও না কোথাও দাঁড়াতে হচ্ছিল। তাই সেইভাবে একটু দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিলাম। আর পাহাড়ে এসেছি চা খাবো না, সেটা তো হতেই পারে না। গ্যাংটকের এমজি মার্গের এই কাছে লালবাজার বলে একটা মার্কেট রয়েছে, যেটা কিন্তু খুবই ফেমাস। লালবাজারে ঢোকার ঠিক ডান দিকে তোমরা দেখতে পারবে একটা চাটের দোকান, আর এখানে চাটগুলো কিন্তু সত্যি খুব ভালো খেতে। এই লালবাজার মার্কেটের এত নাম শুনেছি, তাই বাড়ি থেকে সেরকম কোনো জ্যাকেট আনিনি। ভেবেছি ওখানে গিয়ে একটা লং জ্যাকেট কিনে নেবো, তবে ওখানের কোয়ালিটি আর দাম কোনোটাই কিন্তু আমার পছন্দ হয়নি। এরপর চলে গেছিলাম এমজি মার্কেটই একটা বড় রেস্টুরেন্টে ডিনার করার জন্য। তবে ওখানে গিয়ে বুঝতে পারলাম এই জায়গাটা আমাদের জন্য না, কেন কি খাবার দাবার ঠিকঠাক থাকলেও এত আওয়াজ হচ্ছিল, সত্যি মাথা ধরে গেছিল। এখন বাজে 10:30, আমরা এখনো এমজি মার্গে রয়েছি, কেন কি প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি এই যে ছাতা নিয়ে। আর হ্যাঁ, এই যে মিস্টার টুটুল পল আমাকে ছবি সুন্দর ভিডিও তুলে দিয়েছে, সিনেমাটোগ্রাফি করে দিয়েছে। এটা আমার ইউটিউব চ্যানেলে শর্টসে দেখতে পাবে, আর ফেসবুক চ্যানেলেও দেখতে পাবে, যেটা রিয়াওয়ালা নামে রয়েছে। যাই হোক এখন কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, আর থেমেও যাচ্ছে। আর সামনে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো বললাম প্যারাশুট মনে হয়, জানি না কতটা বোঝা যাবে। দূরে রয়েছে, অনেকটা বড়, কিন্তু দূর থেকে অনেকটা ছোট লাগছে। আর এদিকে বৃষ্টিও জোরে নেমে গেছে, আমার এখানে দাঁড়িয়ে যেতে হবে। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য হোটেল বন্ধ করে দিয়েছে। আমাদের বলেছিল ফোন করে খুলে দিতে। তো আমাদের সঙ্গে একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম একজনের সাথে কথা হয়েছে, যেহেতু কালকে আমরা নাথুলা এই সাইডগুলোতে ঘুরবো, তো ওরা বলেছিল 3টে জায়গা ঘোরাবে 5,000, 5 না 6,000। তো সেটা আমরা ফাইনাল করিনি, বাট কথাবার্তা বলে রেখেছিলাম, কেন কি অন্য জায়গাতে আমরা ঘুরিনি। আর আসার সময় এরকম আরও একটা ড্রাইভারের সঙ্গে কথা হলো, যিনি বলছে যে ওই সেম ট্যুর আমাদের 3500 করে দেবে। তো দারুণ নেই, মানে অনেকটা হাফে করে দেবে বলেছে। যাই হোক সবার নাম্বার নেওয়া হলো, যদিও ওনার বুকিং কালকে রয়েছে, তো আমাদের 20 মিনিটের মধ্যে জানাবে। তো এরকমই হয়, নতুন ট্যুরিজমদের দেখে ওরা মানে এরকম
দাম বাড়িয়ে কমিয়ে দেয়। তো তোমরা যদি কথা বলে নিতে পারো তাহলে হয়তো এরকমই হবে। আমরা তো কথা বলে নিচ্ছিলাম, তো আমাদের লেট হয়ে গেছে বলেই প্রবলেমটা, নাহলে অনেকজনের সাথে কথা বললে হয়তো আরও কিছু ডিসকাউন্ট করা যায়। তো যাই হোক দেখা যাক কালকে কাদের সঙ্গে যাই আর কত কি টোটাল পড়ছে।